car is going at a speed of এত when it encounters a 12.8 meter long slope of angle 30 degree. The friction coefficient between the road and the tire is এত, so that no matter how hard the driver applies the brakes, the car will reach the bottom with a speed greater than 36 কিলোমিটার per hour. Okay. আমরা অঙ্কটাকে একটুখানি ফিজিক্যালি ভাববো, হ্যাঁ। 21.6 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, যখন এইখানে পৌঁছবে তখন ওর স্পিড 21.6 কিলোমিটার পার আওয়ার, কারণ তার মাঝখানে ব্রেক মারেনি। এবারে স্লোপটার লেংথ বলে দিয়েছে 12.8 মিটার, পড়ে যাবে বলে ব্রেক মারছে। ব্যাপারটা কি হচ্ছে ভাবো, 21.6 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল মানে কি, গাড়িটার চাকাটা ঘুরছিল, গাড়ির চাকা এভাবে ঘুরছিল আর এগিয়ে যাচ্ছিল। তার ফলে ব্রেক দিলে আমরা কি করি জানো, আমরা ওই চাকার ঘোড়াটা বন্ধ করে দিই, চাকা আর ঘোরে না। চাকা যখন ঘোরে না তখন আর এটাকে বলে রোলিং মোশন। এই যে চাকা ঘুরছে এটা রোলিং মোশন বা রোটেশনাল মোশন। আমি চাকার ঘোরানোটা বন্ধ করে দেওয়ার ফলে চাকা স্ট্যাটিক হয়ে গেছে, ইঞ্জিনও আর নেই, ইঞ্জিনের ফোর্সও আর নেই, কিন্তু একটা স্পিডে ছিল। তখন চাকা আর গ্রাউন্ডের মধ্যে ফ্রিকশন কাজ করতে শুরু করবে। চাকাটা ইনিশিয়ালি কিন্তু স্লাইড করছে, স্ট্যাটিক রোল নয় কিন্তু স্ট্যাটিক হয়ে গেছে, আর চাকা স্লাইড করছে। ফ্রিকশনের ফলে আস্তে 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 গিয়ে একটু পরে গিয়ে থেমে যাবে। এটা কাইনেটিক ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন কেস? কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন, কারণ স্লাইড করছে, স্লাইড করছে কাইনেটিক ফ্রিকশন। তার ইনিশিয়াল ভেলোসিটি আছে 21.6 কিলোমিটার পার আওয়ার। এবার আমাকে বার করতে হবে এই অবজেক্টটার ফ্রি বডি ডায়াগ্রাম দেখে যে ওর ওপর নেট ফোর্স কত। নেট ফোর্সের কথা কেন বলছি, কারণ হরাইজন্টাল হলে কি খালি ফ্রিকশনাল ফোর্স আটকাবে, এরকম হলে কি হয়ে যাচ্ছে, ফ্রিকশনাল ফোর্স আটকাচ্ছে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু স্পিড বাড়ানোর আবার চেষ্টা করছে। তাহলে নেট ফোর্স আমি বার করার চেষ্টা করব, সেখান থেকে আমি নেট অ্যাক্সিলারেশন বার করবো বা নেট ডিসিলারেশন বার করব। আর 12.8 মিটার ডিস্টেন্স পরে কত স্পিড হচ্ছে সেটা বার করব। এখন প্রশ্নটা হচ্ছে এখানে কনফিউশনটা কোন জায়গায়, কোশ্চেনে বলেছে শো দ্যাট নো ম্যাটার হাউ হার্ড দ্য ড্রাইভার অ্যাপ্লাইজ দ্য ব্রেকস। এই কথাটা কেন বলেছে, যত জোরেই মারুক তাও এটা হবে, এই কথাটার মানে কি? এটা হচ্ছে আমরা যখন সাইকেলে বা গাড়িতে ব্রেক মারি, ব্রেকটা আস্তে মারি জোরে মারি, আস্তে মারলে কি হয়, এই যে রোটেশনটা হচ্ছে, রোটেশনটা কমে যায়। সব থেকে ম্যাক্সিমাম জোরে মারলে চাকাটা স্ট্যাটিক হয়ে যায়। তার মানে আমি যে কন্ডিশনটা তোমায় বললাম যে চাকাটা স্ট্যাটিক হয়ে গিয়ে জাস্ট কাইনেটিককে নেমে যাচ্ছে, কাইনেটিক ফ্রিকশনের সাথে নেমে যাচ্ছে, সেই কন্ডিশনটা তোমায় দেখতে হবে। চাকাটা অল্প ঘুরছে সে কন্ডিশন কিন্তু অন্য কন্ডিশন, সেটা আমরা রোলিং মোশনে গিয়ে করব। এখানে সিম্পলি ব্রেক দিয়েছি মানে চাকা আর নড়ছে না, জাস্ট নেমে যাচ্ছে, কাইনেটিক ফ্রিকশন আটকানোর চেষ্টা করছে, ওয়েটের জন্য নামছে। সেক্ষেত্রে একদম তলায় কত স্পিড আমায় বার করতে হবে, সেটা 36 কিলোমিটার পার আওয়ারের থেকে, মানে হয়তো 36 কিলোমিটার পার আওয়ারই পৌঁছচ্ছে, তার থেকে কম দিলে তার থেকে বেশিতে পৌঁছবে, সেটা আমাকে দেখতে হবে। বুঝতে পারলে? এবার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। এবার তো সিম্পল হয়ে যায়, তোমরাও করতে থাকো সাইমালটেনিয়াসলি, তোমরাও করো। এমজি নিচের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্স, এই অ্যাঙ্গেলটা থিটা, ফ্রিকশনাল ফোর্স, অ্যাক্সিলারেশনটা ডিসিলারেশন এদিকে। আর কি আছে ফোর্স? আর কিছু নেই। তাহলে আমি ভার্টিক্যাল ডিরেকশনের ফোর্স হচ্ছে এন ইকুয়ালস টু এমজি কস থিটা। হরাইজন্টাল ডিরেকশনে আমি ধরে নিচ্ছি ফ্রিকশনাল ফোর্স বেশি, তাই ডিসিলারেশন হচ্ছে, সেই জন্য ফ্রিকশনাল ফোর্স মাইনাস এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ। এবার যেহেতু কাইনেটিক ফ্রিকশন তাই ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু যত ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট সেটা বলে দিয়েছে, আমি কে বললাম, কে এমজি কস থিটা হবে, কে এন তাই কে এমজি কস থিটা। তাহলে কে এমজি কস থিটা মাইনাস এমজি সাইন থিটা ইকুয়ালস টু এম এ। এম কেটে যাচ্ছে, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু জি কমন নিয়ে নিলে কে কস থিটা মাইনাস সাইন থিটা। এটা অ্যাক্সিলারেশন না, বেসিক্যালি ডিসিলারেশন। আমি জি কে 9.8 নেবো না কি নেবো, 21.6 এইসব নিয়েছে মানে 9.8 নেওয়াই ভালো। কে হচ্ছে 1/2√3 কস থিটা
cos 30 মানে √3/2 মাইনাস হাফ sin 30 হাফ, √3 কেটে যাচ্ছে, তার মানে 9.8 ইন্টু 1/4 মাইনাস হাফ, মানে আমার অ্যাজাম্পশন ভুল, অ্যাক্সেলারেশন ওপর দিকে নয়, অ্যাক্সেলারেশন নিচের দিকে। তাহলে আমরা ইকুয়েশন থাক, এই ইকুয়েশন আমি বলে দিল যে অ্যাক্সেলারেশন নিচের দিকে, আমি জাস্ট এখানে ডাইরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি, করে দিয়ে ইকুয়েশনটা আবার লিখছি, ভার্টিক্যাল ডিরেকশনে সেমই থাকবে। আমার কি হয়ে যাবে, mg সাইন থিটা মাইনাস কে mg কস থিটা ইজ ইকুয়াল টু এম এ, আবার করি, এ এম এম কেটে যাচ্ছে, এ ইজ ইকুয়াল টু জি কমন নিলে সাইন থিটা মাইনাস কে কস থিটা, বাকি সব সেম থাকবে, 9.8 ইন্টু হাফ মাইনাস √3/2 ইন্টু 1/2 √3, মানে 9.8/4। এই অ্যাক্সেলারেশনের নিচে নামবে, এই অ্যাক্সেলারেশন যদি নিচে নামে আমি ইনিশিয়াল 21.6 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো, 21600/3600 মিটার পার সেকেন্ড। আমরা একটু আগে কি পেয়েছি, যে অ্যাক্সেলারেশনটা নিচের দিকে, প্রথম কন্ডিশন আমাকে বুঝিয়ে দিয়েছে যে এটা হতে পারে না, অ্যাক্সেলারেশন নিচের দিকে মানে অ্যাক্সেলারেশনটা বাড়ছে, মানে ভেলোসিটিটা বাড়ছে। সেক্ষেত্রে আমি আমার একদম নিচে চলে আসার পর ভেলোসিটি কি হবে, v² = u² + 2s। তাহলে v² এটা কত, 21600/3600, এটাকে আমি লিখে ফেলতে পারি = 6 মিটার পার সেকেন্ড। তাহলে 6² মানে 36, 2 × 9.8, অঙ্কে বলে দিয়েছে 9.8 না নিয়ে 10 দিতে, তাই আমি 9.8/4 এর জায়গায় আমি লিখলাম 10/4 ইন্টু 12.8। ও আচ্ছা, ভি তো স্যার এখান 10 থেকে ধরলে 10, পুরো 10 মিটার পার সেকেন্ড 10 বেরোচ্ছে। মিটার পার সেকেন্ড রয়েছে, 10 মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার পার আওয়ার, 36। 36। ঠিক আছে, এবার ভেলোসিটি এর থেকে বেশি হবে যদি ফ্রিকশনটা কম, মানে যদি আমি কম জোরে ব্রেক মারি, ম্যাক্সিমাম ব্রেক মারলে আমার 36 কিলোমিটার পার আওয়ারে নেমে আসবে। নেক্সট,